ওকে তো ভাই লোক ফাইনালি এসএস রাজামৌলি নিজের মুখে বলেছে বাহুবলী 3 তিনি অবশ্যই তৈরি করবে, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে আবার প্রভাস থাকবে না। না 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 না, দুঃখ এখানেই শেষ না। শুনলাম রজনীকান্ত স্যার আর 2টা মুভি করার পর এই সিনেমা জগৎ থেকেই বিদায় নিবে। আরেকদিকে লোকেশ কি ভাই পাগল হয়ে গিয়েছে নাকি? তিনি সিনেমা বানানো বাদ দিয়ে এখন অভিনয় করতে চায়। সবকিছুই জানবো, তবে সরি আজকের ভিডিওতে বাধ্য হয়ে প্রমোশন করতে হচ্ছে। আবারও বলি বাধ্য হয়ে। প্রথমেই কথা বলি বাহুবলী 3 মুভিটা নিয়ে। ভাই 2015 সালে যখন বাহুবলী সিনেমাটা মুক্তি পায় ডাইরেক্ট 600 কোটি কালেকশন, মানে যেই প্রভাস এতদিন ধরে 50 থেকে 100 কোটি কালেকশন দিত তখনকার সময়ে 600 কোটি পার। আর এই খুশিও কি তার কম ছিল? বাহুবলী 2 আসার পর এই নাম্বার বেড়ে হয়ে যায় 1800 কোটি, যেই রেকর্ডকে আজ কেউ ভাঙতেই পারছে না। তাই তো এসএস রাজামৌলি প্ল্যানিং করে 2025 সালে 31শে অক্টোবরে বাহুবলী এপিক নামে একটা সিনেমা রিলিজ দেওয়ার, যেখানে পার্ট 1 এন্ড পার্ট 2 গল্প পুরোপুরি মিক্স থাকবে। বাট যেমনটা তার সাথে সবসময় হয় ওটা এবারও হয়েছে। রাজামৌলিকে একটা ইন্টারভিউয়ে বাহুবলী 3 নিয়ে কিছু কোয়েশ্চেন করা হয়, যেটার উত্তরে তিনি জানায় হ্যাঁ অনেক চিন্তা করে দেখলাম এবং বাহুবলী 3 আমি অবশ্যই তৈরি করব। কিন্তু টুইস্ট হলো এখানে প্রভাস থাকবে না। वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे ऐसे। আই নো এখন অনেকজনের মাথা গরম হচ্ছে যে রাজামৌলি এটা কি বলতেছে, বাহুবলী 3 আসবে আর ওখানে রেবেল স্টার থাকবে না। আসলে ভাই এটা একটা এআই অ্যানিমেশন ফিল্ম হবে নাকি লাইভ অ্যাকশন রিয়েল ফিল্ম, যেটার হিন্ট হয়তো আমরা বাহুবলী দ্য এপিক্সের ক্লাইম্যাক্সে দেখতে পেতে পারি। এখন কথা বলি রজনীকান্তকে নিয়ে। ভাই এই মানুষটাকে নিয়ে আমার ছোটবেলার অনেক ইমোশনাল জড়িয়ে আছে। আই থিঙ্ক নট ফর মি, তোমরাও হয়তো ছোটবেলায় রজনীকান্তের অনেক মুভি দেখেছো, এবং কি আগে তো কেউ সাউথ ইন্ডাস্ট্রি নামে চিনতই না। বলিউডের পর সবাই জানতো তামিল সিনেমা, তাই তো তামিলনাড়ুতে এখনো অনেক জায়গায় এই মানুষকে ভগবানের মতো পূজা করা হয়। সেই সাথে থালাইবা প্রতি বছরই অসংখ্য মুভি নিয়ে আসে, যার মধ্যে কিছু হিট তো কিছু ফ্লপ হয়। তবে তারপরও তিনি যতই খারাপ মুভি তৈরি করুক না কেন, তার একজন ফ্যান্সও ওই সিনেমাটাকে নিয়ে গালাগালি দিবে না, বিকজ দিস ইজ দ্য রিয়েল স্টারডাম। আমার হিসেবে ইন্ডিয়ান সিনেমায় এরকম খুবই কম অ্যাক্টর আছে যাদেরকে দর্শক এইভাবে পাগলের মতো ভালোবাসে। ভেবে দেখুন রজনীকান্ত স্যারের বয়স 74 বছর, কিন্তু তারপরও তামিল সিনেমা লাভাররা ওনাকে নিয়ে স্বপ্ন দেখতেছে। জেলা 2 হয়তো 1000 কোটি রুপি কালেকশন করে তামিল ইন্ডাস্ট্রির প্রথম 1000 করোড় মুভি হবে। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে হয়তো তিনি জেলা 2 এন্ড কামাল হাসানের সাথে মুভি তৈরি করার পর পুরোপুরি সিনেমা জগৎ থেকে বিদায় নিতে চলেছে। ইয়েস, প্রথমে থালাপতি বিজে তো এখন রজনীকান্ত, মানে দুঃখের আর শেষ নেই। ওয়েট লাস্টে জানিয়ে দিই এটা কিন্তু পুরোপুরি কনফার্ম না, জাস্ট রিউমার। এখন কথা বলি লোকেশকে নিয়ে। ভাই কুলি সিনেমা হিট হলেও দর্শকদের ওটা অতটাও ভালো লাগেনি যেমনটা তারা আশা করেছিল। তাই তো এই দুঃখ কাটাতে লোকেশ তার পরবর্তী সিনেমার কাজ শুরু করেছে। কি ভাবতেছো কেতি 2? তাহলে রজনীকান্ত এন্ড কামাল হাসানের সাথে ওই মুভিটা একদমই না। ক্যাপ্টেন মিলার দেখেছো? এক্স্যাক্টলি ওই সিনেমারই ডিরেক্টরের সাথে তিনি একটা মুভি তৈরি করবে, তবে মুভিতে তিনি লিড রোলে থাকবে। আই মিন এতদিন তো সে অ্যাক্টরদের অভিনয় শেখাতো, এখন সে ওটা নিজে করে দেখাবে। এখন কথা বলি থামা মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা শুরুর কয়েকদিন অনেক ভালো কালেকশন করলেও বর্তমান মনে হচ্ছে যেন দম ছেড়ে দিয়েছে। প্রথম সপ্তাহে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 100 কোটি, গতকাল 5 কোটি 75 লক্ষ, তো আজকে 4 কোটির মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 110 কোটি, অল ইন্ডিয়া গ্রস 130 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 150 কোটির খুবই কাছাকাছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলিও না কিন্তু, ওটা খুবই জরুরি। বাই।